छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। गुड मॉर्निंग সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন বাজে হচ্ছে 7:05 আর আজকে হচ্ছে আমার ঘাটশিলা ভ্রমণের ডে 2। তো ওয়েলকাম টু ঘাটশিলা সিরিজের পার্ট 2তে। তো আজকে ঘাটশিলার অনেক জায়গা আমি ঘুরে দেখবো। কালকে কি সাইট সিন দেখেছো, মানে আগের দিনের ভিডিওতে কি সাইট সিন দেখেছো, আজকের ভিডিওতে দেখবে অনেক সাইট সিন পয়েন্ট, অনেক সুন্দর সুন্দর ভিউ, অনেক মন্দির, অনেক ইতিহাস। তো চলো ঠাকুরের নাম করে শুরু করি ঘাটশিলা ভ্রমণের ডে 2। শুরু করা যাক। ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা আর চলে এসেছি রামকৃষ্ণ মঠে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সময়সীমাও তোমরা দেখতে পাচ্ছ। তো এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আসতে হবে। আর সন্ধ্যা আরতি হয় কিন্তু ওই 6:30টার সময়, এটা অবশ্যই মাথায় রাখবে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই এখানে আসতে পারো। তো চলো ভেতরে যাই, তোমাদের পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাই। এবার আমার গন্তব্য হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জের উদ্দেশ্যে। এটি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। 1938 সাল থেকে 1950 সাল পর্যন্ত তিনি এখানেই বসবাস করতেন এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী বন্দ্যোপাধ্যায়ের নাম থেকে এই জায়গাটির নাম হয় গৌরীকুঞ্জ। এলাম আজকের আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে সুবর্ণরেখা ভিউ পয়েন্ট। আর এর আগে কিন্তু ক্রস করে এলাম হিন্দুস্তান কপার লিমিটেড, ওখানে ভিডিওগ্রাফি করাটা কিন্তু বারণ, সেই জন্য ওটা রাস্তা দিয়ে তোমাদেরকে অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এবার একটুখানি ওপর থেকে এই সুবর্ণরেখা নদীর অপূর্ব সৌন্দর্যটা তোমরা দেখে নাও। তোমাদেরকে তো কালকে আমি দেখেছিলাম অমিতদার সাথে কালকেও ঘুরেছি, আজকেও ঘুরছি। তো অমিতদার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিলাম। ঘাটশিলা প্রপারভাবে ভালো করে প্রত্যেকটা জায়গা টাইম নিয়ে ঘোরার জন্য কিন্তু অমিতদাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। আর একটু যদি তোমরা পয়সা বাঁচাতে চাও, মেন যে খরচাটা তোমাদের আমি ভিডিও শেষে আগের দিনও বলেছি, আজকেও বলবো, তার থেকে যদি তোমরা একটু কিছু ডিসকাউন্ট পেতে চাও অবশ্যই কিন্তু অমিতদার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। চলে এলাম আজকের আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট রাতমোহনাতে। এখান দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে আর তার সাথে কিন্তু একটা ঝর্ণাও আছে। তো চলো সব কিছুই তোমাদেরকে নিচ থেকেও দেখাচ্ছি, ওপর থেকেও দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক।
কাটায় সময় এখন 10টা বাজে, আর রাত মোহনা দেখে বেরিয়ে পড়লাম হচ্ছে দুয়ারশিনির উদ্দেশ্যে। মোটামুটি ঘাটশিলা থেকে দুয়ারশিনির ডিস্টেন্স কিন্তু 28 কিলোমিটার। অলমোস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20-25 মিনিট মতো সময় লাগবে অটোতে। তো অলমোস্ট কিন্তু 14 কিলোমিটার চলে এসছি। আর 10টা বেজে গেছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য একটা ধাবায় দাঁড়িয়েছি। সেখান থেকে করবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো লুচি, সবজি, আর তার সঙ্গে অর্ডার করলাম হচ্ছে জিলাপি। খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর এখান থেকে কিন্তু দুয়ারশিনি পৌঁছাতে অলমোস্ট কিন্তু 14 থেকে 15 কিলোমিটার মতো বাকি আছে। এই যে যেমন নিয়ে নিয়েছি কচুরির প্লেট, এখানে 4 পিস মতো কচুরি আছে, 4 পিসই আছে। এর দাম কিন্তু 25 টাকা। আর এই যে জিলাপি নিয়েছি, এর দাম হচ্ছে 10 টাকা পার পিস। আর এই যে ল্যাংচা নিয়েছি, এর দাম কিন্তু 15 টাকা। তো এটা হচ্ছে আজকের মিল। টোটাল পড়লো হচ্ছে 25, 15 মানে 40, আর 10 50। ঘড়ির কাটায় সময় এখন 11টা 15, আর চলে এসেছি আজকের আমার ওয়ান অফ দ্য ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন দুয়ারশিনিতে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব, কারণ চারদিকে পুরো সবুজের সমারোহ, নিচ থেকে বয়ে যাচ্ছে নদী, আর এখানে রয়েছে কিন্তু একটা মন্দির। তো চলো তোমাদের একের পর এক সব দেখাতে থাকি, এবং পাখির চোখে তোমাদের দেখাবো যে এই জায়গাটা কতটা সুন্দর। তো চলো ওইদিকেই যাওয়া যাক। তোমাদের তো মন্দিরটা দেখালাম, আর মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তা আছে, এই রাস্তা বরাবর নিচে কিন্তু নেমে যেতে হবে। ওখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। তো চলো ওইদিকেই যাওয়া যাক। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। ঘড়ির কাটায় সময় এখন অলমোস্ট কিন্তু বাজে হচ্ছে 12টা। আর এই দুয়ারশিনি আমার কিন্তু ঘোরা কমপ্লিট। তো তোমাদের ভিডিওতে এই দুয়ারশিনি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু অপূর্ব সুন্দর লাগলো জায়গাটা, একদম নিস্তব্ধ, নিরিবিলি, তার সঙ্গে চারদিকে সবুজের সমারোহ, নদী বয়ে যাচ্ছে, সেই জলের আওয়াজ, অপূর্ব কিন্তু সুন্দর। তো এই জায়গা ঘোরা কমপ্লিট। এবার যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী সাইটসিন পয়েন্টের উদ্দেশ্যে, সেটা হচ্ছে গালুডি বৈষ্ণবমাতা মন্দির। তো চলো ওইদিকেই যাওয়া যাক। চলে এলাম গালুডির রঙ্কিনী মায়ের মন্দিরে। তোমায় তো বললাম যে বৈষ্ণবমাতার মন্দিরে যাব, ওটা একটু পরে যাব। তো তার আগে চলে এলাম গালুডির সবথেকে পুরনো, মানে ঘাটশিলার সবথেকে পুরনো রঙ্কিনী মায়ের মন্দিরে। তো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। চলো তোমাদের এই পুরো মন্দির চত্বরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। ঘড়ির কাটায় সময় এখন 1টা 10, আর ফাইনালি এসে পড়েছি গালুডি বৈষ্ণবমাতা মন্দিরে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক, আর মায়ের দর্শন তোমাদের করিয়ে আনি।
কাটায় সময় এখন 1:30 আর বৈষ্ণবমাতা মন্দির ঘুরে চলে এলাম গালোডি ব্যারেজে। জল কিন্তু প্রবল বেগে ব্যারেজ থেকে বেরোচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। চারদিকটা পেঁজা তুলোর মতো মেঘ, একদিকে কালো করে রয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। তো চলো একটু ওপর থেকে এই জায়গার সৌন্দর্যটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো চলো ক্যামেরা ওই পাশে নিয়ে যাই, দেখতে থাকো। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। An hour later. ঘড়িতে এখন সময় হচ্ছে 2:30 আর চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করেই যাব হচ্ছে জাদুঘরের রঙ্কিনী মায়ের মন্দিরে। তো তারপরে যাব হচ্ছে নাড়োয়া। তো তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করে রাখছি, আজকে যে টোটাল আমি সাইট সিন করবো তার কিন্তু খরচা বোর্ডে যেমন তোমরা দেখতে পাচ্ছ 1500 টাকা, কিন্তু আমার নাম করে অমিতদের সাথে ঘুরলে তোমরা কিন্তু 1300 টাকায় ঘুরতে পারবে। এবার চলে আসি আরও দুটো কথায়। তোমরা যদি নাড়োয়া ফরেস্ট ঘুরতে যাও তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা মানে ওই 1300 টাকার উপরে এক্সট্রা 500 টাকা দিতে হবে। 600 টাকা রেট, তোমাদের কিন্তু 500 টাকা দিতে হবে। আর যদি তোমরা যাও হচ্ছে দুয়ারসিনি তাহলে কিন্তু তোমাদের দিতে হবে হচ্ছে 1200 টাকা, যেটা রেট, কিন্তু আমার নাম করে বললে তোমরা কিন্তু 1000 টাকায় ঘুরতে পারবে। তো আজকে আমি যে কটা সাইট সিন ঘুরছি তাদের টোটাল খরচা হচ্ছে 1300, তার সঙ্গে 1000, তার সঙ্গে 500, মানে হচ্ছে 2800 টাকা আজকে ঘোরা। কালকে ঘুরেছি মানে ডে 1 ঘুরেছিলাম হচ্ছে 1200 টাকায়। টোটাল হচ্ছে আমার দুদিনে সমস্ত কিছু ঘোরা নিয়ে হচ্ছে 4000 টাকা। নিচে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর তার সঙ্গে নিচে হচ্ছে সল্ট অ্যান্ড পেপার পনির। তো এই দুটো মিলিয়ে আমার টোটাল খরচা পড়ছে হচ্ছে 150 টাকা। এই ফ্রাইড রাইসটা হচ্ছে 80 টাকা আর এই সল্ট অ্যান্ড পেপার চিকেন হচ্ছে হাফ প্লেট, এটা হচ্ছে 70 টাকা। মানে দুটোই কিন্তু আমি হাফ প্লেট করে নিয়েছি, টোটাল হচ্ছে 150 টাকা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, এবার বলছি কেমন কি টেস্ট। Few moments later. ঘড়ির কাঁটায় সময় এখন 3:10, খাওয়া দাওয়া কমপ্লিট। তোমায় তো দোকানটা দেখালাম, খাওয়া দাওয়ার টেস্ট এবার চলে আসি কথায়। তো খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু সত্যি কথা খুবই ভালো। কালকে রাত্রিবেলা যেমন ডিনার করেছিলাম ওর থেকে কিন্তু এটা ফার বেটার, আর খরচাও কিন্তু পকেট ফ্রেন্ডলি। তো 150 টাকায় আমার পুরো পেট ভরে গেল। রাত্রিবেলা কখন খাবো পুরো জানি না, পেট পুরো ঠুসে গেল, এত সুন্দর খাওয়া আর কোয়ান্টিটি অনেক দিয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে খেতে পারো, আমার রেকমেন্ড করা থাকো দোকানটা। তো চলো এবার যাবো হচ্ছে আমার পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে, সেটা হচ্ছে নাড়োয়া ফরেস্ট। তো চলো যাওয়া যাক। ঘড়িতে এখন সময় হচ্ছে 3:45 আর চলে এসেছি নাড়োয়া ফরেস্টে। 2021 সালে আমি নাড়োয়া ফরেস্ট ঘুরতে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। আবার 4 বছর পরে এলাম, কিন্তু সৌন্দর্য একই রয়েছে, সেই অপূর্ব। তো চলো একটুখানি ওপর থেকে আর নিচ থেকে দুভাবেই এই জায়গার সৌন্দর্যটা তোমরা দেখে নাও। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना
তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ঘড়ির কাঁটায় সময় এখন 4:45 আর চলে এলাম জাদুঘোড়ায়। এখানে রয়েছে রঙ্কিনী মায়ের মন্দির। তো আজকে টোটাল 2খানা রঙ্কিনী মায়ের মন্দির দেখলাম। রাত্রে একটা মন্দির দেখবো যেটা ঘাটশিলায় অবস্থিত, সেখানে দেখবো হচ্ছে সন্ধ্যা আরতি, যেটা তোমাদের কিছুক্ষণ পরে দেখাবো। ওই মন্দির কালকে মানে ডে 1-এর ভিডিওতে দেখিয়েছিলাম। ডে 1-এর ভিডিও এখন না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, দেখে আসো। তো চলো মায়ের একটু দর্শন করে আসি আর তোমাদেরকেও দেখিয়ে নিই। মা রঙ্কিনী মন্দির সম্পর্কে বলা হয় যে দেবী রঙ্কিনী একটি পাথরের ওপর বসে আছেন এবং আজও কিন্তু তিনি জেগে আছেন। 1947 সাল থেকে 50 সালের মধ্যে রঙ্কিনী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমানে যেখানে মায়ের পুজো করা হয়। কথিত আছে যে দেবী রঙ্কিনী স্বপ্নে দীনবন্ধু সিংহ নামে একজন ব্যক্তির কাছে এসে নিজেকে পাথরের আকারে থাকার কথা বলেছিলেন এবং দেবী স্বপ্নে বলেছিলেন যে তার পুজো প্রয়োজন এবং তাকেই তার পুজো করার কথা বলেছিলেন। সেই কারণে সেই দিন থেকে দীনবন্ধু সিংহ সেই পাথরকে সিঁদুর পরিয়ে রঙিন কাপড় দিয়ে জড়িয়ে পুজো করা শুরু করেছিলেন। ঘড়িতে সময় এখন 6:25 আর আমি চলে এসেছি রঙ্কিনী মায়ের মন্দিরে। আর 5 মিনিটের মধ্যেই শুরু হবে মায়ের সন্ধ্যা আরতি। তো চলো শুরু হলে সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ঘড়িতে সময় এখন 6:45 আর মায়ের তো আরতি দেখা কমপ্লিট, তোমাদেরকেও তো দেখালাম। মায়ের দর্শন দিয়ে শুরু করেছিলাম ঘাটশিলা ভ্রমণ আর মায়ের দর্শন দিয়ে কিন্তু শেষ করলাম ঘাটশিলা ভ্রমণ। তো ঘাটশিলা তো কালকে সকালবেলা বিদায় জানাবো, তার আগে চলে এলাম। আগেরবারও আমি কিন্তু এই রঙ্কিনী পূজা ভাণ্ডার থেকে কালাকাঁদ নিয়ে গেছিলাম, অপূর্ব সুন্দর খেতে, কিন্তু অপূর্ব সুন্দর। তো এখন খাবো একটু পরে, দাঁড়াও দোকানের ভেতরে ঢুকি, তারপরে আগে তো বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাই, নাহলে মা পেদাবে যে কালাকাঁদটা কোথায়, আগের বার নিয়ে এসেছিলি এত সুন্দর। তো এখানে কিন্তু কালাকাঁদের দাম হচ্ছে 10 টাকা পার পিস। অবশ্যই কিন্তু ঘাটশিলা ঘুরতে এলে এখান থেকে কালাকাঁদ কিনে বাড়ির জন্য কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তো দোকানের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিলাম। তো চলো একটুখানি কালাকাঁদ ট্রাই করে দেখা যাক যে 2 বছর আগে যেমন স্বাদ ছিল এখনও কি সেম আছে। তো চলো যাওয়া যাক দোকানের ভেতরে। এই যে নিয়ে নিয়েছি কালাকাঁদ, দেখো লোভ ফোপ দেবে না, তাহলে কিন্তু আমার পেট খারাপ হবে। তোমরা এলে কিন্তু নিজেরা নিয়ে যাবে কিনে, ঠিক আছে? আমি টেস্ট করে দেখি। অপূর্ব খেতে, অপূর্ব খেতে। মানে আমি আগে যখন এসেছিলাম তখন যা স্বাদ ছিল এখনও কিন্তু সেম আছে, দামও বাড়েনি। মানে 2 বছরে কত কিছু দাম বেড়ে যায়, কত কিছু চেঞ্জ হয়ে যায়, বাট এখানে কিন্তু প্রাইস একদমই বাড়েনি। 10 টাকা ছিল, 10 টাকাই আছে। তো অবশ্যই কিন্তু কালাকাঁদ কিনে বাড়ির জন্য নিয়ে যাবে। তো আমার কেনা কমপ্লিট, এবার যাবো হচ্ছে হোটেলের উদ্দেশ্যে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। 2 hours later. ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা। হোটেলে মোটামুটি 8টা নাগাদ আমি চলে এসেছি আর নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া। তো কালকে আর আজকে মিলিয়ে এত একটু রিচ, মানে দেখো বাইরে থাকলে তো ঘরের মতো সেই আঝালি খাওয়া দাওয়া খাওয়া যায় না, একটু সামান্য তেল মশলা থাকে। সো সেই জন্য আজকে নিলাম হচ্ছে রুটি, তার সঙ্গে টক দই আর রসগোল্লা, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে আজকে ঘাটশিলার লাস্ট মিল। তো কালকে ঘাটশিলাকে বিদায় জানাবো। তো এই খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়বো। তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড নাইট। The next morning. কাটায় সময় এখন 6:30 আর হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে।
অমিত দাই কিন্তু আমাদের এখানে ড্রপ করে দিয়ে গেল। তো প্রথম দিনের পিক আপ আর আজকের ড্রপ এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকবে, মানে তোমরা যদি অমিতদার সাথেই সাইট সিন করো তাহলে কিন্তু অমিতদা এটা প্রোভাইড করবে যদি হোটেল কাছাকাছি থাকে। তো এটা তোমাদের জানিয়ে রাখলাম। তো এরপরে আমি স্টিল এক্সপ্রেস ধরে রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে। এছাড়াও ওই স্টিল এক্সপ্রেসের পরেই কিন্তু আরেকটা ট্রেন আছে যেটা যায় হচ্ছে শালিমার পর্যন্ত। তো তোমরা কিন্তু ওই ট্রেনেও কলকাতা ব্যাক করতে পারো। তো আজকের ভিডিও আর এই ঘাটশিলা ডে 2 এর পুরো সাইট সিন থেকে শুরু করে সেকেন্ড এপিসোড এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। তো তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ঘাটশিলা ট্যুর গাইড ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে পরের সপ্তাহে।